নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে চাইনিজ স্টাইল চিকেন স্টিউ উইথ ক্যারটস অ্যান্ড র্যাডিশ। তো এটা হোয়াইট রাইস দিয়ে খুব ভাল লাগে। তো এটা বানাতে গেলে যেটা করবো সেটা আমরা পাতলা করে কিছু বোনলেস চিকেন কেটে নিয়েছি, ভেরি থিন স্ট্রিপস আর কি, যাতে খুব ইজিলি তৈরি হয়ে যায় স্টিউটা। তা তেমনভাবে আমরা চিকেনটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাতে প্রথমে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে খানিকটা নুন, চিনি, একটু লাইট সয়া সস, একটু রাইস ভিনিগার, আর তার সাথে একটু সেসামি অয়েল। তো সেসামি অয়েলটা মিশিয়ে আমরা প্রথমে খুব ভালো করে জিনিসটাকে মিক্স করে নেবো। মিক্স করাতে যেটা হবে, আপনি দেখবেন একটা লাইট কালার এসে গেছে চিকেনটার মধ্যে, এবং সেটা হয়ে যাওয়ার পর যেটা করার দরকার, এবং প্রথম থেকেই একটু দিতে পারেন, পরে লাস্টের দিকে চিকেন ফিনিশড অফ উইথ সাম সেসাম সিড অয়েল। তো এটা একটুখানি দিয়ে আমি গোটা জিনিসটা ভালো করে মেখে নেবো। মেখে নিলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পিস আর কি খুব ভালো করে স্টিক করে যাবে। এবং তার সাথে একটুখানি কর্নফ্লাওয়ারও দিতে হবে এই কারণেই, কারণ কর্নফ্লাওয়ারটা ইজ আ বিট অফ আ বাইন্ডিং মেটেরিয়াল। আর কর্নফ্লাওয়ারটা যখন পরে আমরা স্টুটা বানাবো, দ্য স্টু উইল গেট আ থিকনেস ফ্রম দিস কর্নফ্লাওয়ার। কারণ আপনারা জানেন যে কর্নফ্লাওয়ার অনেক সময় আমরা চিলি চিকেন এবং নানান জিনিস আমরা দিই একটু থিক করার জন্য। তো এখানেও যে এই জিনিসটা এরমভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন রেখে দেবো। রেখে দেওয়ার ফলে যেটা হবে, দিস চিকেন উইল বি নাইস অ্যান্ড টেন্ডার অ্যান্ড ইট ক্যান বি কুকড ভেরি ইজিলি। তো এর সাথে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্যারটস, র্যাডিশ, কিছু আদার টুকরো, রসুন, পাকচয় লিভস, আর কিছু গ্রিন আর রেড ক্যাপসিকাম। তো আমি একটা এরকম ক্লোজড বোলে রান্না করবো, ননস্টিক একটা ফিউচারার বোল এটা। তো এখানে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমি খানিকটা হোয়াইট অয়েল নিয়ে নিলাম। হোয়াইট অয়েল নিয়ে যেটা আমরা করতে হবে, অয়েলটা তো নাও ইটস ফ্লেভারলেস, নাও উইল হ্যাভ টু মেক ইট ফ্লেভারফুল। তো সেটা করার জন্য কী করবো, আমি কিছু বড় বড় করে আদার পিস নিয়েছি। আদার পিস নিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে যেটা করবো, আমি অনেকক্ষণ ধরে জিনিসটাকে নাড়াচাড়া করবো, টস করবো, এই কারণেই যে আদাটা যতক্ষণ একটু লালচে লালচে হয়ে ভাজা ভাজা, অনেকটা আলু ভাজার মতন হয়ে যাচ্ছে। সেটা করলে কী হবে, এই তেলটার আপনি যখন রান্না করবেন তখন আপনি বুঝতে পারবেন যে তেলটার একটা অদ্ভুত গন্ধ এসে গেছে, এবং সেই গন্ধটা পরবর্তীকালে আপনি যখন স্টুটা খাবেন, ইউ ক্যান স্মেল দ্যাট রিয়েলি। দাদাটা যখন মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তার মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন কুচি, খুব রাফলি চপড আর কি, একদম ফাইন চপ দরকার নেই কিংবা বাটা দরকার নেই, কারণ দিস অল উইল মেল্ট অ্যাওয়ে আর কি বাই দ্য টাইম দ্য হোল স্টু গেটস কুকড। তো এটাকেও ভালো করে আমি একটু নেড়ে নিলাম, দেখুন রসুনটাও একটু লালচে লালচে কিছু কিছু জায়গায় হয়ে গেছে। এই সময় আমি কিছু শুকনো লঙ্কা কুচি দিলাম এর মধ্যে। আপনি যে কোনো শুকনো লঙ্কার কুচি দিতে পারেন এটাতে, কিংবা চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে আমি যেটা করব, রাফলি চপড অফ পেঁয়াজ এটাতে, অনিয়নটা আমরা অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিয়ে আমরা এটা ভালো করে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা এখানে ব্রাউন করে ভাজার দরকার নেই, পেঁয়াজটা জাস্ট একটু সফট হলেই হবে আমাদের, মানে এর বেশি করার একদমই প্রয়োজন নেই, কারণ নইলে পেঁয়াজের সেই মিষ্টতাটা চলে যাবে, আপনার স্টুটা মুখে সেই উমামি টেস্টটা আসবে না। তা আমি পেঁয়াজটা এখানে ভালো করে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম এটার মধ্যে। করে নিয়ে আমি যেটা করব, আমার সেই ম্যারিনেটেড চিকেনটা এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো ইট হ্যাজ টেকেন দ্য কালার অফ দ্য সয়া সস, ইট হ্যাজ টেকেন দ্য স্মেল অফ দ্য ভিনিগার, কর্নস্টার্চটাও ভালো করে ঠিক করে ওপরে লেয়ার হয়ে গেছে। আমি এখন সেই চিকেনটা যেমন ছিল তেমনভাবে অ্যাড করে দেবো এর মধ্যে। অ্যাড করে দিয়ে নাও আই কিপ অন মিক্সিং ইট। তা আপনি দেখবেন এই যে এই চিকেনটার রঙটা অনেকটা একটু সাদাটা একটু লাইটার হয়ে যাবে, কারণ যখন যত জিনিসটা ভাজা হবে কিংবা গরমে জিনিসটা কুকড হয়ে যাবে, তখন জিনিসটা একটু সাদাটে ভাব এসে যাবে। সাদাটে ভাবটা সেটাই আমাদের কাম্য কিন্তু অ্যাকচুয়ালি, মানে যখন সাদাটে ভাব এসে যাবে, আপনি একটু ঢেকে ঢেকেও রান্না করতে পারেন, স্লো কুক করবেন। এবং যখন দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন দেখছেন একটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ইট হ্যাজ বিকাম মোর লাইক আ স্টু সর্ট অফ আ থিং, লাইক একটু গুই ভাব এসছে জিনিসটার মধ্যে, বাট অ্যান্ড দ্য অয়েল হ্যাজ অলসো স্টার্টেড ফ্লোটিং আউট। তো এই সময় ক্যারটটা যেহেতু একটু শক্ত বেশি অন্যান্য সবজি যেগুলো ইউজ করছি এখানে, আপনি ক্যারটটা অ্যাড করে দিলাম। ক্যারটটা অ্যাড করে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দরকার হলে খানিকক্ষণ ঢাকা দিয়েও রাখতে পারেন, একটু জল অ্যাড করতে পারেন যদি নিচে লেগে যায়। নুনটা অবশ্যই এই সময় দিয়ে দেবেন, কারণ নুনটা দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এটার মানে সব এটার ওয়াটার কন্টেন্টটা বেরিয়ে আসবে। তো এবার আমি র্যাডিশটাও অ্যাড করে দিলাম। র্যাডিশটা অ্যাড করে দেওয়ার ফলে যেটা হবে, সেটা হচ্ছে র্যাডিশটা একটু একটু শক্ত, কিন্তু যতক্ষণ আমি এই জিনিসটা বানাবো ততক্ষণে জিনিসটা হয়ে যাবে। কিছু গ্রিন চিলিজ দিলাম এর মধ্যে, গ্রিন চিলিজ উইল গিভ আ নাইস ফ্লেভার, একটু ঝালও করবে জিনিসটা। একদম স্টু মানে যে একদম কোনো স্বাদ থাকবে না তা তো হয় না।
তাই জন্য আমি চিলিসগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা পর্যায়ে যখন দেখবেন জিনিসটা অয়েলটা অনেকটা ফ্লোট করে আসছে, আই এম গোইং টু অ্যাড কোল্ড ওয়াটার। আমরা কিন্তু নর্মালি যে কোনো মাংস রান্নায় কী করি, আমরা গরম জল দিই, বাট এখানে আপনি কিন্তু পারপাসফুলি কোল্ড ওয়াটার দেবেন। কারণ যদি গরম জলের মধ্যে দেন, যে স্টার্চটা রয়েছে মানে কর্ন স্টার্চটা, দ্যাট উইল মানে গ্লুটেন ফর্ম হয়ে যাবে, একটা মানে খুব থিক একটা বিচ্ছিরি দেখতে থকথকে জিনিস তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু একদম কাম্য নয়। সো অ্যাড কোল্ড ওয়াটার টু ইট অ্যান্ড লেট ইট কাম টু বয়েল। তাহলে ওই জিনিসটা অতটা থকথকে ওরকম হয়ে যাবে না, অত থিক হবে না, গ্লুটেনাইজ করবে না। তো এই যখন মোটামুটি জিনিসটা ফুটে গেছে, আমি এখানে আমার বেল পেপারগুলো অ্যাড করে দিই, বেল পেপার, পাক চয় লিভস সব আমি অ্যাড করে দিলাম। আই উইল নট বয়েল ইট ফর 15-20 মিনিটস অর সো। আমার চিকেন ইজ অলরেডি কুকড। আমি জিনিসটাকে হালকা নাড়াচাড়া করে আমি জিনিসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এইটুকুনি আমার কাজ। এখানে আমার স্টুটা একদম রেডি। দেখো যখন স্টুটা একদম রেডি হয়ে গেছে, ইউল হ্যাভ টু ফিনিশ ইট অফ উইথ বিট অফ লাইট সয়া সস, কারণ সয়া সস উইল অ্যাগেন ইজ সল্টি, ইট উইল গিভ দ্য সল্টনেস টু দ্য হোল স্টু। আর খানিকটা আমি টোস্টেড সেসেমি অয়েল ইউজ করবো। টোস্টেড ইউজ করার কারণটা হচ্ছে ইট উইল গিভ দ্য নাইস ফ্লেভার টু দ্য হোল থিং। এবং এই ফ্লেভারটা আমাদের খুব মানে ভালো লাগবে। আপনি যখন সাদা ভাত দিয়ে খাবেন, তখন জিনিসটা খুব ভালো খেতে লাগে। তাই আমি জিনিসটা নাড়াচাড়া করে আমি জাস্ট আই কিপ ইট অ্যান্ড রেস্ট ফর অ্যারাউন্ড 10 to 15 minutes maximum. Now the thing is done. Next 15 minutes you can go on to cook your rice. Any rice will do, a sticky rice or a normal white rice will do with it. And once it is done, you can serve it along with white rice. You can, but it is preferable with white rice, any form of sticky কিংবা normal rice, কারণ রাইস দিয়ে এটা ভালো। স্টু ইজ অলওয়েজ গোজ নাইস উইথ রাইস আর কি, এনি ফর্ম অফ রাইস। তো আমি এটা ঢাকা দিয়ে এখন রেখে দিলাম। এখন তারপর লাস্টে আমি একটু গোলমরিচের গুঁড়ো উপরে দিয়ে দিয়েছি, টু ব্রিং ইন মোর ফ্লেভার অ্যান্ড একটা ঝাঁঝ আনার জন্য। নাও ইটস টাইম ফর প্লেটিং। তো আমি এখানে একটা স্প্যাগেটি বোলই নিয়েছি, কারণ যেহেতু অনেকটা স্যুপ রয়েছে, স্যুপটা যাতে চামচ দিয়ে খাওয়া যায়, তো স্প্যাগেটি বোল নিয়েছি। না হ্যাভ পুট দ্য রাইস ইন আ ফর্ম অফ আ মোল্ড অন টপ অফ ইট, আর পাশ দিয়ে আমি পুরো জিনিসটাকে সার্ভ করে দিলাম উইথ উইথ দ্য gravy and with the stew, whatever you call it, however you look at it. And it gives a nice color of the carrots, color of the green of the pak choy leaves. The radish is already done. Chicken is very soft, like chicken will taste superb in your mouth. It will be soft like anything. Take your time to serve. Wipe off the sides of the plate with a soft tissue paper so that it looks very attractive. ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।